আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব কিনা, আওয়ামী লীগকে কোন ওয়েতে নিষিদ্ধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছিল। কিন্তু এই স্বপ্নের যে কবর রচনা হয়ে গেছে, এটা মোটামুটি এখন সবাই বুঝতেছি। এখন থেকে আপনারা আর ওই ইউনূস সরকার বা ওই যে সমন্বয়ক বা ওই যে শিশু উপদেষ্টা, এদের কারো মুখেই শুনবেন না আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ। কেন শুনবেন না, এই বিষয়গুলো আমি পরিষ্কার করে দিই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি যে খুবই দুর্বল প্রকৃতির একটা সরকার চালাচ্ছে এবং এই সরকারের যে দেশে বিদেশে কোনো জায়গায় তেমন কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা আমরা ইতিমধ্যে সবাই বুঝতে পারছি। এবং এই যে যে দুর্বল সরকার, এই দুর্বল সরকারের উপর বিদেশিরা প্রভাব খাটাইতে পারবে, এটাও স্পষ্ট। আর এই প্রভাব খাটানো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জাতিসংঘ তাদের প্রভাব খাটাচ্ছে, ইউএসএ তাদের প্রভাব খাটাচ্ছে, চায়না রাশিয়া তাদের প্রভাব খাটানোর চেষ্টা করতেছে, আর ইন্ডিয়া তো আছেই। এই শক্তিগুলো কখনো চায় না বাংলাদেশে একটা এমন নির্বাচন হোক যেই নির্বাচনে গ্রহণযোগ্যতা মানুষের নাই। আর বাংলাদেশে যেহেতু 30 থেকে 35% ভোট এখনো আওয়ামী লীগেরই ধরা হয়, সেহেতু বাংলাদেশের কোটি কোটি মানুষকে বাদ দিয়ে এই নির্বাচন আদৌ গ্রহণযোগ্য কারো কাছেই হবে না। সুতরাং আওয়ামী লীগ এই নির্বাচনের জন্য অবধারিত। আর নির্বাচনের জন্য যখন বহির্বিশ্ব বা সকল দেশে আওয়ামী লীগকে অবধারিত মনে করবে, তখন আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্ন কখনোই কোনোভাবেই আসে না, বরং তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টাই সবাই করবে এবং এই বিষয়ে সরকারও নতজানু হয়ে মেনে নিতে হবে। আর আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্র এই যে সমন্বয়করা এবং এদেরই পোষ্য বর্তমান সরকার যে বহু ওয়েতে করতেছিল, এটাও আমরা জানি। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সম্পূর্ণই ভেস্তে গেছে। এই ষড়যন্ত্রে সেনাবাহিনীকে এমন বিশ্রীভাবে অপবাদ দিয়ে দুর্নাম করে সেনাবাহিনীকে মানুষের বিপক্ষে নিয়ে তারপরে এরা চাচ্ছিল যে দেশের চরম লেভেলের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। তখন সেনাবাহিনী যখন এদের পুরো কন্ট্রোলে নিয়ন্ত্রণে অকারজ্যমান নাই, সেই পরিস্থিতিতে এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে। কিন্তু এরা যে একটা চরম ভুল করছে, এবং এনসিপি এই দলটাই এখন তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত করে ফেলছে। আর অদূর ভবিষ্যৎ বা 2-1 কদমে এদের দ্বারা এগিয়ে যাওয়া সম্ভব না। আপনি এদের ভিতরেই এখন চরম লেভেলের বিরোধ দেখতে পাচ্ছেন। এমনকি এই যে যে উমামা, তিনি এনসিপির সদস্য, সে এখন এমন এক মন্তব্য করে বসছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তারা এই দেশে থাকতে পারবে না। এইটা জানা বোঝা সবার। আপনি দেশে থাকতে পারবেন কিনা বা সুখে থাকতে পারবেন কিনা, এই উদ্দেশ্যে তো আপনার রাজনীতি হওয়া উচিত না। আপনার রাজনীতি হবে মানুষের জন্য, মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেই জন্য। আপনার যদি আত্মত্যাগ করা লাগে, আপনার যদি ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগে, তাও আপনাকে মানুষের কথা ভেবে সেই কাজই করতে হবে। আপনি দেখেন বিশ্বজুড়ে কোন রাজনীতিবিদরা মহান, কোন রাজনীতিবিদরা মানুষের হৃদয়ে এখনো স্থান করে আছে, যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যে দাঁড়াইছে। ক্ষুদিরামের গান এখনো কেন মানুষ গেয়ে ওঠে? শেখ মুজিব কেন তার সমস্ত যৌবন কাল প্রায় 13 বছর জেলখানায় কাটাইছে? এই আত্মত্যাগের জন্যই তো তারা স্মরণীয়, বরণীয়। আর আপনি জেল খাটার ভয় পান, আপনি দেশে না থাকার ভয় পান। আপনাকে তো মানুষের কথা ভাবতে হবে। আর এরা যে মানুষের কথা ভাবে না, এরা যে নিজের বিলাসিতা, নিজের সুখ স্বাচ্ছন্দ্য এইটাই ভাবে, এইটাই বলে বেড়ায়, এইটাই বোঝে, এটা সবাই মানুষ এখন বলছে। এদের পক্ষে কোনো জনসমর্থন নাই। আর বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, জামাত, ওদের কথা আসলে এখন আর কেউ শোনে না। ওই দরবেশ বাবা, উনি কিছুদিন পাকা পাকা কথা বলে মানুষের মাঝে সহানুভূতি আদায় করার চেষ্টা করতেছে, কিন্তু ওদের মুখোশ এখন উন্মোচিত। সুতরাং দেশের যে ভবিষ্যৎ, এটা আসলে এখন আর ওদের দ্বারা নির্ধারিত হবে না। আর আওয়ামী লীগ যে দেশে ছিল এবং আছে, এইটাও শতভাগ নিশ্চিত। এবং আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচনও অসম্ভব। সুতরাং আওয়ামী লীগের প্রত্যাবর্তন সারা পৃথিবী চাইবে এবং আওয়ামী লীগকে তার স্বমহিমায় ফিরে আসতে হবে, কারো মুখাপেক্ষী হয়ে নয়, কারো দয়া দক্ষিণায় নয়। আওয়ামী লীগ যদি তার নিজের শক্তিতে, নিজের বলে, নিজের যোগ্যতায় ফিরে আসতে পারে, তাহলেই দেশের মানুষের মাঝে এর গ্রহণযোগ্যতা পাবে। সুতরাং কোনো কালেই আর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ এই সরকার বা এই সমন্বয়করা করতেছে না, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। এবং বিশ্ব
বাংলাদেশের রাজনৈতিক ম্যাক্সিমাম দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও চাচ্ছে আওয়ামী লীগের সাথে গ্রহণযোগ্যমূলক নির্বাচনে যাইতে। সুতরাং নির্বাচন হবে, সেটা বাংলাদেশে বড় ধরনের রদবদল হয়ে তারপরে হবে। অপেক্ষা করতে থাকেন এবং সামগ্রিক বিষয় পর্যবেক্ষণে রাখেন। অদূর ভবিষ্যতে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনই বাংলাদেশে হবে। সেজন্য বাংলাদেশের যত পরিবর্তন, যত রদবদল হওয়ার দরকার সেগুলোও হবে। আর এই রদবদল, এই পরিবর্তন শুনে আবার ইউনূস সরকারের সেই সংস্কার ভাবেন না, কিন্তু পরিবর্তন বাংলাদেশে আসছে, এটা আপনারা নিশ্চিত থাকেন।